জায়গা থেকে আমাদের বড় ধরনের আমরা কোনো ফেস করি নাই, কিন্তু মানে এর আগে প্রবলেমটা ছিল না। ইদানিং এক সপ্তাহ ধরেই বিভিন্ন কর্মীদের বাড়িতে যাওয়া, হুমকি দেওয়া, তারপরে মামলার ভয় দেখানো, তারপরে তার মানে ছেলেকে দমন না করতে ওরা বাপেকে বলা, মানে বিভিন্নভাবে সাইকোলজিক্যাল হ্যারাসমেন্ট যেগুলো বলে, মোবাইলে হুমকি দেওয়া, এই বিষয়গুলো কিন্তু অব্যাহত আছে এবং তারা বিভিন্ন ধরনের অস্ত্রেরও হুমকি দিচ্ছেন। তো এই হুমকি টুমকি দেওয়াটা জনগণের আতঙ্কের একটা বিষয়। যে বিষয়গুলো আপনি যেটা বলছেন যুক্তি দুই ধরনের আছে। একটা হচ্ছে তারা কেন্দ্র দখলের একটা তারা তো বলছে যে তাদের মাঠে অবস্থান নাই, তারা দুইটা পথ নিচ্ছে। একটা হচ্ছে হুমকি ধমকি দেওয়া, দ্বিতীয়ত কেন্দ্রকে কিভাবে দখল করা যায়। এই দুইটাই তারা আমার মনে হচ্ছে তারা পথ হিসেবে নিচ্ছে, কারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা এখন এই রাস্তা ছাড়া তার উপায় দেখছেন। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের আশ্বস্ত জায়গা এটা হচ্ছে আপনারা সর্বোচ্চভাবে যে কোনোভাবে যেন কোনো কেন্দ্র দখল না করতে পারে, এই বিষয়টা আপনারা আপনাদের পক্ষ থেকে মেসেজগুলো সক্রিয় অব্যাহত রাখা আমরা আমাদের জায়গা থেকেও জানাবো। আর এই হুমকি ধমকির বিষয়গুলোতে আপনাদের পক্ষ থেকেও নিউজ করা উচিত যে এই বিভিন্ন ধরনের স্বাধীনভাবে বসার অধিকার আছে, কেউ কথা বলতেই পারে, কিন্তু কেন কারোর প্রতি হুমকি দিবে, এই বিষয়গুলো আমার মনে হয় আপনারও 2-4 জায়গায় যদি অনুসন্ধানভাবে রিপোর্ট নিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন। আমার মনে হয় এটা জাতির জন্য এবং সারা দেশের জন্য একটা মনে দিতে পারে যে এটা এরকম ভাবে। আমি একটা ঘটনা বলে গেছিলাম বর্দুশিয়াতে, সে ঢাকা থেকে আসছে ভোট প্রদান করার জন্য, তাকে বাজারে পেয়ে কালকে কিন্তু তার মারছে, হসপিটাল অলরেডি ভর্তি আছে এবং থানায় ওসি পাওয়া যাচ্ছে না, সে মামলা নিতে গরিমসি করতেছে, কাজকর্ম দেরি হচ্ছে। এগুলো কিন্তু প্রশাসনের একটা অবহেলা আমি মনে করছি। এই জন্য আজকে আমি আপনাদের মাধ্যমে এটা বলবো, আপনারাও প্রশাসনের সাথে কথা বলবেন। আর জনগণ কিন্তু এখন খুব সচেতন, বুঝে ফেলে যে কথা কোন দিকে বললে কোনটা হবে, এটা কিন্তু জনগণ ক্লিয়ার। আর জনগণ যখন একবার তার বিরুদ্ধে লেগে যায়, কিন্তু এটা তরে আটকার কিন্তু ক্ষমতা নাই। এই জন্য জনগণ যেন বেসাকার না হয়, শান্তির শুদ্ধমূল্য মানে হয়। এই জন্য আজকে রাতে থেকেই প্রশাসন তৎপর থাকার মনে হচ্ছে।